8 নম্বরের আমি 3টে কোশ্চেন বলে দিচ্ছি বন্ধুরা। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের সোমবারে রয়েছে ইতিহাস বিষয়ের পরীক্ষা, তাই আমি এখন থেকে তোমাদের জন্য বলবো এই 3টে 8 মার্কসের কোশ্চেন করে নাও। এর বাইরে কিচ্ছু করতে হবে না, একটা 8 নম্বর কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। কি বললাম? এই 3টে 8 মার্কস যদি তুমি করে নাও তাহলে একটি 8 মার্কস হুবহু কমন পাচ্ছ, একদম গ্যারান্টি তোমাকে দিতে পারি। তাই একটুও স্কিপ না করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি একে একে 8 মার্কস, 4 মার্কস এবং 2 মার্কস লং কোশ্চেনের যে পার্টটা রয়েছে 54 মার্কসে, তা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব। নীল বিদ্রোহের সংজ্ঞা দিয়ে এই বিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা করো। অর্থাৎ কি বললাম, এবছর নীল বিদ্রোহ থেকে তোমার একটা মাস্ট কোশ্চেন আসছে, তাই এই বিদ্রোহ সম্বন্ধে সম্পূর্ণ যে ডিটেলস তা কিন্তু তোমাকে জেনে যেতে হবে। অর্থাৎ বিদ্রোহের কারণ, ব্যাখ্যা এবং বিদ্রোহের ফলাফল, নীল বিদ্রোহ নিয়ে একটা কোশ্চেন আসছে। তাই বন্ধুরা একদম নীল বিদ্রোহ নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি রেডি করে নাও। এবং আরেকটি 8 মার্কসের কোশ্চেন যেটা পাবে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার বিশ্লেষণ করে মানুষের সাথে প্রকৃতির যে মেলবন্ধন দেখিয়েছেন তা তিনি কিভাবে দেখিয়েছেন বোঝা। অর্থাৎ ওই যে মানুষ আর প্রকৃতির সাথে যে রবীন্দ্রনাথের যে মেলবন্ধন রয়েছে এটা অবশ্যই তোমরা করে নেবে, মাস্ট পাবে। অর্থাৎ এই দুটো কোশ্চেন করলেই পাবে, তবু আমি এক্সট্রা একটা দিয়ে রাখছি। কি করবে না, মানবেন্দ্রনাথ রায়ের বামপন্থায় যে যোগদান তা কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ছিল তা কয়েকটি উদাহরণ সহযোগে বোঝাও। অর্থাৎ বামপন্থী আন্দোলনের যে চরিত্র আর বিশ্লেষণ রয়েছে সেটা কিন্তু তুমি মানবেন্দ্রনাথের সাথে টাচ রেখে এই লং কোশ্চেনটি করে নাও, দেখবে এই 3টের মধ্যে একটা পাবে। অর্থাৎ নীল বিদ্রোহটা করে নাও, অবশ্যই পাচ্ছ, এবং তার সাথে মানুষ ও প্রকৃতি নিয়ে যে রবীন্দ্রনাথের যে লং কোশ্চেনটা রয়েছে 8 মার্কসের তা করে নাও, অবশ্যই পেয়ে যাবে। এবং অবশ্যই তুমি মানবেন্দ্রনাথ রায়ের সাথে যে বামপন্থা কিভাবে জড়িয়েছিল সেটা অবশ্যই করে নাও। এই 3টার মধ্যে একটা মাস্ট পাচ্ছ, একদম তোমাকে আমি 100% শিওরিটি দিতে পারি। শেষ মুহূর্তে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন ঠিক এটাই, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই, একটা মার্কসে পাবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এর বাইরেও, অর্থাৎ যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে, হয়তো তারা 8 মার্কসের জন্য 7টা 8টা 6টা করে করে রেখেছে, তাদের জন্য বলবো তোমরা যদি এই ধরনের কোশ্চেন কিছু এক্সট্রা দিচ্ছি এটা করে রেখেছো কিনা একটু দেখে নেবে। যদি তোমার করা থাকে দেখবে, নাহলে ছেড়ে দাও, দেখার দরকার নেই। সেই এক্সট্রা কোশ্চেনগুলো এর অথবা যেগুলো ব্যাকআপ হিসাবে আসতে পারে আমি বলে দিচ্ছি, তা একে একে করে দেখেন। 8 মার্কসের আর যে কোশ্চেনটি করবে ভালো কোশ্চেন, যে 20 শতকে নারী আন্দোলনের যে চরিত্র ছিল তা আলোচনা করো, কিংবা 1857 সালের বিদ্রোহের যে প্রকৃতি ও চরিত্র তা ব্যাখ্যা করো, এবং কৃষক শ্রেণীর আন্দোলন, অহিংস সত্যাগ্রহ আন্দোলনে কৃষক শ্রেণীর যে কি ভূমিকা ছিল তা আলোচনা করো। অথবা তোমরা যে কোশ্চেনটা দেখতে পারো ভালো কোশ্চেন, নীল দর্পণ নাটক জাতীয়তাবোধ জাগরণে কতটা ভূমিকা পালন করেছিল, অবশ্যই ভালো কোশ্চেন, তা দেখে নেবে। এছাড়া সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর আসছেই। কিংবা রেখায় ও লেখায় জাতীয়তাবাদের কিভাবে বিকাশ ছিল তা বলো। অর্থাৎ রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ, এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। অর্থাৎ আমি তোমাকে যে 3টা মেন কোশ্চেন বললাম তা তুমি করবে, তার সাথে যদি এই ধরনের কোশ্চেন যেগুলো দিয়েছি তোমাকে এক্সট্রা, সেই কোশ্চেন যদি তোমাদের করার থেকে থাকে তাহলেই কিন্তু দেখো, না হলে দেখার দরকার নেই। লাস্ট মিনিটে বলবো তোমাদের যেটা নতুন করে কিছু করার দরকার নেই। এবার যে সমস্ত ভালো মানের স্টুডেন্ট তারা কিন্তু একটু বেশি করে নিশ্চয়ই পুরো বছরটা পড়েছে, তাদের জন্য বা তাদেরকেই টার্গেট করে কিন্তু আমি এক্সট্রা কোশ্চেনগুলো তাদের করা আছে কিনা সেটা দেখার জন্য বলে দিচ্ছি। অর্থাৎ তারা হয়তো এই ধরনের একটা সমস্যায় ভুগতে পারে যে স্যার আপনি যে 3টা কোশ্চেন বলে দিচ্ছেন, তাহলে এই যে এর বাইরে যে আমি এক্সট্রা এতগুলো কোশ্চেন করে রেখেছি তাহলে কি ওগুলো গুরুত্বপূর্ণ নয়? সেই জন্য তাদেরকে টেনশন দূর করার জন্য কিন্তু আমি আরো এক্সট্রা কিছু বলে দিচ্ছি, যদি তাদের করা থেকে থাকে তাহলেই দেখবেন, নাহলে কিন্তু দেখার দরকার নেই, ছেড়ে দাও। এরপরে আসো 4 মার্কসের কোশ্চেন। 4 মার্কসের কোশ্চেনের জন্য এবছর বেশি বেশি ইম্পর্টেন্ট, আমি প্রথমে 8টা বলছি, আমি আশা রাখছি 8টার মধ্যে তুমি কিন্তু 4টা থেকে 5টা অবশ্যই পাবে, এবং ব্যাকআপ হিসেবে আরো 4-5টা দেবে, সেখান থেকে তুমি কিন্তু 4 মার্কসের হুবহু 6টা কোশ্চেন কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টিতে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে কি জানো? রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে কি জানো, এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলে এসছে এমন একটি কোশ্চেন, অবশ্যই দেখে নিও। এবং উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখবে কিন্তু। পরে যে কোশ্চেনটা দেখবে, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে কি সম্পর্ক রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতে পারে। পরে একটি কোশ্চেন দেখে নাও, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এসে গেছে আমার মন বলছে। পরে কোশ্চেনটি দেখেন, হুতম পেঁচার নকশা সম্পর্কে টিকা লেখো। কি বললাম? হুতম পেঁচা এবং নীল দর্পণ, নীল বলতে তোমাকে আমি 8 মার্কসের মানে পড়ার জন্য বলে দিয়েছি, বা সাঁওতাল বিদ্রোহ বলে দিয়েছি, এগুলো 4 মার্কসেও আসতে পারে কিন্তু, বলে দিলাম, সতর্ক থাকবে। অর্থাৎ 4 মার্কস থেকে 8 মার্কসেও আসার সম্ভাবনা রয়েছে। 8 মার্কসকে কেটে দিয়ে 4 মার্কস যেমন আসে, তেমনি 4 মার্কস থেকে সেইটাকে একটু কিছু পার্ট যোগ করে কিন্তু 8 মার্কসও আসতে পারে। অনেক সময় দেখি যে 4 মার্কসকে 2 নম্বরেও নিয়ে যেতে পারে, এবং 2 নম্বরের কোশ্চেনকে কিন্তু নিয়ে এসে 4 মার্কসও করতে পারে। তাই এগুলো একটু সতর্ক থাকতে হবে, তোমাকে একটু মোটামুটি সেইভাবে স্টাডি করে নিতে হবে, একটু বাড়তি করে পয়েন্টগুলো
মোটামুটি দেখে রাখতে হবে, কারণ কোন ধরনের কোশ্চেন কোথায় দিয়ে দেবে তা বলা কিন্তু মুশকিল হয়ে যায়। কিন্তু সাজেশনটা ঠিক আমরা কোন জায়গা থেকে আসছি তা কিন্তু বলে দিচ্ছি। এর বাইরে মোটামুটি কিছু করার দরকার না, দেখবে এই কয়েকটি কোশ্চেনই তোমরা পাবে, একদম গ্যারান্টি থাকতে পারো। হায়দ্রাবাদের ভারত ভুক্তি কিভাবে সম্ভব হয়েছিল তা ব্যাখ্যা করো। অর্থাৎ হায়দ্রাবাদের ভারত মুক্তি কিভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবার এই কয়েকটি কোশ্চেন করবে 4 মার্কসের জন্য, কিছু এক্সট্রা দিচ্ছি, আরো 4-5টা করে এক্সট্রা দিচ্ছি, সেগুলা কিন্তু একটা আপাতত রিডিং পড়ে যাবে, কারণ ইতিহাস কোশ্চেন একটু মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই একটু ব্যাকআপ হিসাবে সেগুলো একটু দেখতে হয়। যথেষ্ট তোমাদের সময় রয়েছে, রোববার দিনটা তোমরা অবশ্যই সময় পাচ্ছ, একটা দিন তো তোমরা ছুটি পেয়েছো, তাই আশা রাখছি একটু এই কোশ্চেনগুলো একটু রিডিং এর মতো হলে দেখে যাও, কারণ অনেক সময় তোমাকে কিন্তু এটাই হেল্প করে দিতে পারে। সেই এক্সট্রা কোশ্চেনগুলো কি দেখবে দেখে নাও। বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে কি জানো আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কিংবা কোল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, অবশ্যই চলে আসতে পারে কোনোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। কলকাতা বিজ্ঞান কলেজ কতটা গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রসারের জন্য, অর্থাৎ উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা তা আলোচনা করে, কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই চলে আসতে পারে। এছাড়া ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে পুনর্গঠিত করেছিল এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা করে বোঝাও, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিংবা জুনাগড়ের ভারত ভুক্তি কিভাবে হয়েছিল তা আলোচনা। অর্থাৎ বন্ধুরা, আমি এখানে তোমাকে কিন্তু 8 মার্কসের হাতে গোনা 6-7টা দিলাম, অর্থাৎ তোমাকে পরীক্ষাতে তো লিখতে হবে, 6টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে হবে। প্রত্যেকটা গ্রুপ থেকে অবশ্যই একটা কোশ্চেন টাচ করতে হবে, যে 6টি কোশ্চেন তোমাকে লিখতে হবে, তার মধ্যে আমি তোমাকে কিন্তু মাত্র 8টা কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট দেখে 8টা কোশ্চেন লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিলাম। এর বাইরেও তোমাকে ব্যাকআপ হিসাবে মোট 4টা কোশ্চেন দিয়েছি, অর্থাৎ এই কয়েকটি কোশ্চেন তোমাকে পড়তেই হবে। এবার তোমাকে আমি আগাম সতর্কতা অবশ্যই করে দিয়েছি যে 4 মার্কস থেকে 2 মার্কস, 2 মার্কস থেকে 4 মার্কস, কিংবা 4 মার্কস থেকে 8 মার্কস, 8 মার্কস থেকে 4 মার্কস, এইভাবে আসতে পারে কোশ্চেনগুলো, তাই একটু সতর্ক থাকবে। অর্থাৎ যেগুলো ব্যাকআপ হিসাবে দিচ্ছি সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট নয় এমন ব্যাপারটা নয়, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখবে। যেহেতু তোমরা সময় পেয়েছো, একটু জাস্ট রিডিংটুকু হলেও বা পয়েন্টগুলো হলেও একটু মুখস্থ করে যাও, আর কিছু একটা নিজের কনসেপ্ট নিয়ে কিন্তু লিখে আসতে পারবে। একটা বছর পড়েছো মানে বিভিন্ন পয়েন্ট যদি তোমাকে কেউ বলে দেয়, সেই পয়েন্ট থেকেও কিন্তু একটা মোটামুটি কনসেপ্ট রেখে ডিসকাস করা যায়, তাই তোমরা কিন্তু এক্সট্রা কোশ্চেনগুলো কিন্তু ফেলে দেবে না, জাস্ট একটু দেখবে। অর্থাৎ দেখতে গেলে আমি কিন্তু তোমাদের সামনে একটা কোশ্চেন সেটই তুলে দিচ্ছি, কারণ বাড়তি তো কিছু দিচ্ছি না। তো 4 মার্কসের কিন্তু 8টা কোশ্চেন তো কোশ্চেন সেটে থাকবে, তার মধ্যে 6টা করতে হবে। আমি তোমাকে এখানে 12টার মতো দিলাম, অর্থাৎ 6টা করতে হবে, 12টার মতো দিচ্ছি টোটাল ব্যাকআপ যে কোশ্চেনগুলোকে নিয়েও। এবং এক্সট্রা হিসাবে তোমার তো অলরেডি প্রশ্নপত্রে তোমার তো 8টা থাকবে, তার মধ্যে আমি তোমাকে এখানে মোটামুটি 8টা কোশ্চেনই ইম্পর্টেন্ট দিয়েছি, যে 8টা কোশ্চেন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8টা কোশ্চেন। তার বাইরেও ব্যাকআপ হিসেবে আরো 4টা দিলাম, অর্থাৎ তোমাকে 6টা তো করতেই হবে। তাই দেখতে গেলে একদিক দিয়ে কিন্তু আমি তোমাকে একটা কোশ্চেন সেটই তুলে দিচ্ছি বন্ধু। তাই থেকে ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। হ্যাঁ, এখানে অবশ্যই তোমরা যে কোশ্চেনটা পাচ্ছ, এই কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকে ইতিহাস বিষয়ে হুবহু প্রত্যেকটি লং কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। আমাদের মতো এত কম দিয়ে কিন্তু হিউজ পরিমাণ সাজেশন কোনো চ্যানেলে তোমরা পাবে না, দেখে নিতে পারো বন্ধু। প্রত্যেকটা পরীক্ষা দিয়েছো, কিংবা এর আগেও যে গত ইয়ারগুলোতে তোমরা দিয়েছিলে, আমরা কিন্তু চিপলি একদম হাতে গোনা যেরকম ভাবে কোশ্চেন সেট আসে, ঠিক সেইভাবেই কোশ্চেন সেটগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানে লাস্ট মুহূর্তে ছেলেরা কিন্তু একটা কোশ্চেন সেটকে বারে বারে একটু পরে গিয়ে অবশ্যই যেন প্রত্যেকটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসতে পারে। এরপরে 2 মার্কসের জন্য কি দেখবে, 2 মার্কসের জন্য এবছর ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে একটু দেখে নাও। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির কি গুরুত্ব ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখে নাও, স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসে গেছে একটা কোশ্চেন। পরে কোশ্চেন দেখে নাও, উডের ড্যাশপেজ বা নির্দেশনামা বলতে কি বোঝো তা আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান 2টি কাজ উল্লেখ করো। পরে কোশ্চেন দেখে নাও, মুন্ডা বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। কি বললাম, এটা 4 মার্কসের তোমাকে বলেছিলাম, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এরপরে দিকু কি, পরে কোশ্চেন দেখে নাও, কাকে কি জন্য রাজনৈতিক ধাপ্পাবাজি বলা হয় তা আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, বঙ্গভাষা প্রকাশিকা সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, শ্রীরামপুর ত্রয়ী কারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মানে 2 মার্কসের জন্য শ্রীরামপুর ত্রয়ী কারা এবছর বেশি ইম্পর্টেন্ট রয়েছে। পরে কোশ্চেন দেখে নাও, জাতীয় শিক্ষা পরিষদের 2টি উদ্দেশ্য, এই কোশ্চেনটা এসে গেছে বন্ধু, একদম কনফার্ম থাকো। জাতীয় শিক্ষা পরিষদের 2টি উদ্দেশ্য অবশ্যই তোমরা আলোচনা করো, বা কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন জাতীয় শিক্ষা পরিষদ তা আলোচনা করো, একই ধরনের কোশ্চেন। পরে কোশ্চেন দেখে নাও, আর দলিত কারা, এই যে সংজ্ঞাটি মুখস্থ করে যাবে। পরে কোশ্চেন দেখে নাও, 3 কাঠিয়া প্রথা কি, বা লাহোর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা বা কাকরি ষড়যন্ত্র মামলা, এই 3টে ষড়যন্ত্র মামলা অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট রয়েছে যে লাহোর ষড়যন্ত্র মামলা, এটুকু তুমি কনফার্ম থাকতে পারো। পরে কোশ্চেন দেখে নাও, রশিদ আলী দিবস সম্পর্কে কি জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপারেশন বিজয় কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর জন্য। বা জেভিপি কমিটি সম্পর্কে কি জানো, জেভিপি কমিটি সম্পর্কে কি জানো। এই কয়েকটি 2 নাম্বার হাতে গোনা তোমাকে এখানে 15-16টা দিলাম,
অবশ্যই এখান থেকে কিন্তু অনেকগুলো পাবে, তবে ব্যাকআপ হিসাবে আরো কিছু দেখতে হবে যাতে ম্যাক্সিমাম সব কোশ্চেনই কমন পেয়ে যাও। তার জন্য আমি কিন্তু তোমাকে ব্যাকআপ হিসাবে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। দেখে নাও, বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কিভাবে প্রভাবিত করেছিল, অর্থাৎ ওই যে পোশাক পরিচ্ছদের ইতিহাসটা একটু মোটামুটি দেখতে হবে। পরে কোশ্চেনে দেখে নাও, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে টিকা লেখা। এটা 4 মার্কসও আসতে পারে, 2 মার্কসও ছোট্ট করে একটা দিয়ে দিতে পারে। তাই বন্ধু এটা একটু ভালো কোশ্চেন রয়েছে। 8 মার্কসও আসতে পারে, তবে এবছরের জন্য 8 মার্কসে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়। তো পাশ্চাত্য যে দ্বন্দ্বটা এটা মোটামুটি একটু দেখে রাখতে হবে তবুও। কিংবা ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ কবে শুরু হয়, কিভাবে হয়, ঠিক আছে, বা কেন শুরু হয়, এই যে কোশ্চেনটি একটু দেখে নেবে। পরে কোশ্চেন দেখে নাও, গোরা উপন্যাস জাতীয়তাবাদের ক্ষেত্রে কতটা প্রভাবিত ছিল তা আলোচনা করো। কিংবা আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। কিংবা ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তা আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটির উৎপত্তি কিভাবে। পরে কোশ্চেন দেখে নাও, ভারত ভুক্তির দলিল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিংবা বিজয় কৃষ্ণ গোস্বামী কতটা স্মরণীয়, এটা কিন্তু চলে আসতে পারে। পরে কোশ্চেনটা দেখে নাও, চুয়ার কারা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ও রংপুর বিদ্রোহের দুজন করে নেতা স্থান এবং কবে হয়েছিল, এই যে সালটা দেখে, দুটো বিদ্রোহ থেকে কিন্তু একটা 2 মার্কসে পেয়ে যেতে পারো। পরে কোশ্চেন দেখে নাও, দেবী চৌধুরানী বিখ্যাত কেন। পরে কোশ্চেন দেখে নাও, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আসবেই। পরে কোশ্চেন দেখে নাও, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে কৃষকরা কেন সরে দাঁড়িয়েছিল, এই কোশ্চেনটা একটু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। পরে কোশ্চেন দেখে নাও, ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কি ছিল, ঠিক আছে। পরে কোশ্চেন দেখে নাও, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি তা আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, ঝাঁসি রানী বিখ্যাত কেন। পরে কোশ্চেন দেখে নাও, নেহেরু লিয়াকত চুক্তি কি তা আলোচনা করো এবং কি উদ্দেশ্যে তা স্বাক্ষরিত হয়েছিল তা আলোচনা করো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাকে এখানে মোটামুটি একটা কোশ্চেন সেট সম্পূর্ণভাবে তুলে ধরেছি, অর্থাৎ যে ধরনের কোশ্চেন সেট তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে পাচ্ছ। 17 তারিখে যে ইতিহাস পরীক্ষা রয়েছে, সেই সোমবার দিনটা তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন সেটটা পাবে। তার মধ্যে আমি যে তোমাকে একটা কোশ্চেন সেট শেয়ার করলাম, হুবহু দেখবে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে। তার বাইরেও, সেই কোশ্চেন সেটের বাইরেও কিন্তু আমি 2 মার্কসের জন্য আরো 7-8টা এক্সট্রা কোশ্চেন দিয়েছি, সেগুলো একটু দেখে যাও, কারণ যেহেতু একটু ছুটি রয়েছে। এবং 4 মার্কসেরও তোমাকে কিন্তু 4টা কোশ্চেন এক্সট্রা দিয়েছি ব্যাকআপ হিসাবে, সেটাও দেখে যাও। অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন সেটে তোমাদের তো 8টা কোশ্চেন থাকে, তার বাইরেও আমি সেই 8টা কোশ্চেন তো দিয়েছি একটা কোশ্চেন সেটের মতো করে, তারপরেও আমি ব্যাকআপ হিসেবে আরো 4টা কোশ্চেন যে দিয়েছি, সেই 4টা কোশ্চেনও ভালো কোশ্চেন একটু দেখে লাগবে। আর 3টে আমি তোমাকে 8 মার্কসের বলে দিলাম, তবে পরীক্ষার গত রাত্রে অবশ্যই আমি তোমাকে লাইভ ভিডিওতে কিংবা আরেকটা ছোট্ট ভিডিও করে আমি তোমাকে 8 মার্কসের একটাই বলবো, আশা রাখছি ওই একটাই পাবে। এবং তোমার যে 4 মার্কসের গোটা 6-7 বলবো, আর দেখবে ওরই মধ্যে থেকে ম্যাক্সিমাম পেয়ে যাবে, 2-1টা হয়তো নাও লাগতে পারে। এবং অবশ্যই আমি তোমাকে হাতে গোনা 17-18টা আর 2 মার্কস কিন্তু ডিসকাশন করে নেবো, আলোচনার মতো করে একটা ভিডিও করে নেবো, কিংবা লাইভ ভিডিওতে বলে দেবো, দেখবে সেখান থেকে তুমি কিন্তু ম্যাক্সিমাম 2 মার্কস কোশ্চেনটা পেয়ে যাবে, 2-1টা হয়তো পাবে না। যাই হোক, তো বন্ধু এই ছিল আজকের মোটামুটি মূল সাজেশন, আর সম্পূর্ণ একটা কোশ্চেন সেটের মাধ্যমে তোমাকে পুরো সাজেশনটা শেয়ার করলাম, যাতে এই সংক্ষিপ্ত সময়ে কিন্তু তুমি এতগুলো গাদা গাদা কোশ্চেন না পড়ে আমার দেওয়া এই সাজেশনটা তোমরা পড়ো। ম্যাক্সিমাম কোশ্চেন যদি না পাও, তোমরা এসে আমাকে কমেন্টে যা বলার বলতে পারো, এটুকু তোমাকে সিওরিটি দিতে পারি বন্ধু। অবশ্যই তোমাদের জন্য যথেষ্ট রিসার্চ করার পরে আমি এই সাজেশনগুলো নামানোর চেষ্টা করলাম, এবং আমাদের বিভিন্ন এক্সপার্টদের সাথে কিন্তু এই যে সাজেশনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমরা উপকার পাও, তাহলে অবশ্যই আমাদের এই যে প্রচেষ্টা সার্থক হবে। তো আজকে এইটুকু, অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো, এবং ইতিহাস পরীক্ষা শুরু পর্যন্ত আমরা যে বিভিন্ন লাইভ প্রোগ্রাম রাখবো, কোশ্চেন অ্যান্সারের পর্ব রাখবো, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যে পুরস্কারের ব্যাপার রাখবো, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের লাইভ প্রোগ্রামে জয়েন করো। এসআর কোচিং সেন্টারকে বেশি বেশি করে শেয়ার করো। অবশ্যই দেখবে আমরা বিভিন্ন চ্যানেলের অনুপাতে, যদি না তুমি কম কোশ্চেন সংখ্যা দিয়ে বেশি লাগাই, তাহলে কিন্তু আমরা ভিডিও করা ছেড়ে দেবো, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ অন্যান্য যে চ্যানেল রয়েছে, আমি কোনো চ্যানেলকে ছোট করে বলছি না, সবাই ভালো, কিন্তু তাদের তুলনায় আমরা কিন্তু সংখ্যায় কম কোশ্চেন দেই। অর্থাৎ তারা যদি একটা 8 মার্কসের জন্য 5টা 6টা দিয়েছে, আমি তোমাকে বললাম ওই 3টা যে কোশ্চেন বলেছি সেটা করে নাও। এবার ব্যাকআপ হিসাবে আমি কেন একটু এক্সট্রা দিলাম, যে ভালো মানের স্টুডেন্ট রয়েছে, তারা তো সারা বছরে বিভিন্ন কোশ্চেন পড়ে রেখেছে, তারা সমস্যায় ভুগতে পারে। তারা হয়তো ভাববে স্যার এ ধরনের কোশ্চেনগুলো বলেনি, কিন্তু আমার ওই তো কোশ্চেনগুলো তো মুখস্থ ছিল, আমার তো সে ধরনের কোশ্চেন মুখস্থ আছে, তখন তাহলে আমি কি ওটা বাদ দিয়ে দিব? যাতে এই ধরনের সমস্যা তাদের মধ্যে না আসে, তাই আমি এক্সট্রা কোন কোশ্চেনগুলো ভালো কোশ্চেন যারা করে রেখেছো তারা দেখবে। তো বন্ধুরা, বেস্ট অফ লাক, আজকে আর নয়, ভালো থেকো। এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, অল নোটিফিকেশন অন করবে, এবং যে কোনো ধরনের তোমাদের কোয়েরি বা কোশ্চেন থাকে
যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে লাইভ ভিডিওতে এসে জিজ্ঞাসা করতে পারো, কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশন আমি তোমাদের জন্য খোলা রেখেছি, অবশ্যই সেখানে কমেন্টে গিয়ে তোমাদের মতামত জানতে পারো। এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি ভিডিও শেষে কিন্তু যে কোশ্চেনগুলো তোমাকে দিয়েছি সেই কোশ্চেনের যে একটা পিডিএফ তা প্রোভাইড করে দিচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ।